ঠাকুরনগরের মতুয়াবাড়িতে ফের প্রকাশ্যে বিবাদ। মণ্ডল সভাপতির নাম ঘোষণায় গড়িমসির অভিযোগ, জেলা সভাপতির গাড়িতে শিকল লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলেরই বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে। সেই নিয়ে বাগবিতণ্ডায় জড়ালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং বিধায়ক ভাই সুব্রত ঠাকুর। আমার বাড়িতেও আসছে আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। ঠাকুরনগরের মতুয়াবাড়িতে ফের প্রকাশ্যে সংঘাত। এবার বাগবিতণ্ডায় জড়ালেন দুই ভাই। বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তোমার সাথে আমার কথা। এদিকে আমার বাড়িতেও আসছে। অভিযোগ, নির্ধারিত সময়ের প্রায় 4 মাস পেরোলেও দুটি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করছিলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ। রবিবার সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে মতুয়াবাড়িতে যান জেলা সভাপতি। অভিযোগ, তার গাড়ির চাকায় চেন দিয়ে তালা ঝুলিয়ে দেন সুব্রত ঠাকুরের অনুগামীরা। এরপর দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাদানুবাদ। তোমার সাথে আমার কথা। এদিকে আমার বাড়িতেও আসছে। আমার সঙ্গে দেখা করতে আসছে। ঠিক আছে, আমার ওর সাথে কথা। আমার কথাটা হচ্ছে যে তুমি সেদিনকে পালাই গেল। এরপরই তড়িঘড়ি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি। জেলা সভাপতি আমার কাছে এসছে, সেখানে কিছুক্ষণ পরে শোনা গেল যে জেলা সভাপতির গাড়িতে তালা দিয়েছে শিকল দিয়ে। কে দিয়েছে? শুনলাম যে সুব্রত ঠাকুর দিয়েছে। মণ্ডল 1 যে সভাপতি, সেই সভাপতি করতে হবে, নাহলে জেলা সভাপতিকে যেতে দেওয়া হবে না। এটা নিয়ে বসা যায়, এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সেটা না হয়ে এরকম পরিস্থিতি হলে পার্টির ক্ষেত্রে ক্ষতিকারক আমার মনে হয়। যেটা আমার এই মণ্ডলটা না ছাড়লে পরে তৃণমূল আপার হ্যান্ড নেবে, সিপিএম ঢুকবে, বিজেপির ক্ষতি হবে। বিজেপির ক্ষতি রুখতে দলটাকে ভালোবাসি, কর্মীদের দিকে দেখবো না। একটা মণ্ডলের মানুষ সাফার করবে, কি করবে? তারা আজকে শুনেছে যে এইখানে বিকাশ ঘোষ জেলা সভাপতি এসছেন, তারা তাদের মধ্যে থেকে কোন কার্যকর্তা বা কর্মী এসে তালা লাগিয়ে দিয়েছে। আমি তালা লাগাইনি। মতুয়াবাড়িতে বিজেপির অন্দরের এই দ্বন্দ্ব সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল সাংসদ ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। টোটালটাই তো বিজেপির ব্যাপার, এরা তো কখন কি করবে তা তো বোঝাও যায় না। এবং বহুদিন ধরে তো দুই ভাইয়ের ভিতরে ছিল, এখন বাড়ির পরে কি নাকি এটা ওরাই সব থেকে বেশি ভালো বলতে পারবে। আমরা এটা দেখলাম যে প্রচুর চিল্লাচিল্লি হচ্ছিল ঠাকুর বাড়িতে, এবং সেটাকে নিয়ে হাতাপাইটার মতন অবস্থা, সেটা জানলাম আমরা, যেটা শুনলাম সেটাই। মতুয়া ঠাকুর বাড়িতে এখন বিজেপির একজন সাংসদ, একজন বিধায়ক, তৃণমূলেরও একজন রাজ্যসভার সাংসদ ও একজন বিধায়ক। এতদিন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দুটি সংগঠন ছিল। একটি নেতৃত্বে ছিলেন তৃণমূলের সাংসদ মমতা ঠাকুর, অন্যটির মাথায় ছিলেন বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুর। কিন্তু বিধানসভা ভোটের মুখে সম্প্রতি আলাদা করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঘোষণা করেন সুব্রত ঠাকুর। এবার সেই সুব্রত ঠাকুরই বাদানুবাদে জড়ালেন দলের সাংসদ ভাই শান্তনু ঠাকুরের সঙ্গে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আর এরই মধ্যে এসআইআর এর খসড়া তালিকা নিয়ে একাধিক গড়মিলের অভিযোগ বারবার সামনে আসছে। এবার সেই তালিকায় বাংলাদেশির নাম। অভিযোগ ঘিরে হাপড়ার 1 নম্বর ব্লকে শোরগোল পড়ে গিয়েছে। বিতর্কে এলাকার 113 নম্বর বুথের বিএলও। অভিযোগ, বাংলাদেশের নাগরিক দিদি জামাইবাবুর নামে এনিউমারেশন ফর্ম পূরণ করে ভারতের খসড়া ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছেন তিনি। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত বিএলওকে শোকজ করে ইআরওর কাছে রিপোর্ট জমা দিয়েছেন এই ইআরও। নাম কি? বিউটি মণ্ডল। কোথা থাকে? বাংলাদেশে থাকে। এখানে ভোট দেয়? দেয়। আর এসআইআর এর নাম উঠেছে? হ্যাঁ, ওর ভাই তো বিএলওর ভাই। হ্যাঁ, তরুণ। ভয়ঙ্কর অভিযোগ, এসআইআর এর এনুমারেশন পর্ব শেষের পর 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, সেখানেই থেকে গেছে একাধিক বাংলাদেশির নাম। ঘটনাস্থল হাবড়ার মছলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। কাঠগড়ায় 113 নম্বর বুথের বিএলও তরুণ বালা। অভিযোগ, কৌশলে বাংলাদেশি দম্পতি সম্পর্কে তার দিদি জামাইবাবুর নাম খসড়া ভোটার তালিকায় উঠিয়েছেন তিনি। মছলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উত্তম বালা এবং তার দাদা তরুণ বালা এই 113 নম্বর বুথের বিএলও। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে তাদের দিদি বিউটি মণ্ডল এবং তাদের জামাইবাবু দুজনেই বাংলাদেশি, অথচ এসআইআর এর যে খসড়া তালিকা রয়েছে তাতে তাদের নাম রয়েছে। বিউটি মণ্ডল আছে, ওনার হাজবেন্ডের আছে দুলাল মণ্ডল। এসআইআর এর খসড়া নাম বলেছে,
এবার সে ওনার ভাই বিএলও সে কি করে করেছে আমরা জানি না। ইনি হলেন বিউটি মণ্ডল। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে, আবার তারই নাম জলজল করছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তালিকাতেও, যেখানে গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে বিউটিকে। তিনি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী বলেও উল্লেখ রয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। বিউটি মণ্ডলের স্বামী দুলাল মণ্ডলের নামও রয়েছে ভারতের খসড়া ভোটার তালিকায়। এখানেই মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বিউটি মণ্ডল আর হচ্ছে দুলাল মণ্ডল, দুজনের স্বামী স্ত্রীরই বাংলাদেশেই ভোট, কিন্তু এখানকারও ভোট দিচ্ছে তারা, এবং যে ভোটের সময় দিতে আসে না সেই ভোটগুলো ওরা এখানকার লোকেরাই দিয়ে, ওই আই কার্ড দিয়ে এখানকার লোকেরা দিয়েই আমাদের বুথে গিয়ে ভোট দেয়। এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে কিন্তু উপস্থিত নেই, তবুও এসআইআর ফর্মটা ফিল আপ হলো কি করে, কিন্তু সেই সইটা কে করলো? হ্যাঁ, আমরা এর তদন্ত চাচ্ছি। বিএলও হচ্ছে দাদা আর মেম্বার হচ্ছে ভাই উত্তমবালা, আর বিএলওর নাম হচ্ছে তরুণবালা। ঘটনার পর থেকেই বাড়িতে তালা ঝুলছে অভিযুক্ত উত্তমবালা ও তরুণবালা। কেউ আছে, একটু আসবেন। এ বিষয়ে হাবড়া 1 নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই অভিযোগ উঠেছে মচলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাটি সুকান্তপল্লীর বাসিন্দা অসিত মণ্ডলের বিরুদ্ধে। বাড়িতে গিয়ে তাঁরও খোঁজ মেলেনি। বাংলাদেশের থেকে এরা যে দ্বৈত নাগরিকত্ব করছে, বাংলাদেশেও ভোট দিচ্ছে, বাংলাদেশেও প্রপার্টি রয়েছে, এখানেও প্রপার্টি রয়েছে, এখানেও এসে ভোট দিচ্ছে অবৈধভাবে এসে। যদিও গোটা ঘটনার কথা কিছুই জানেন না তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। এই যে অভিযোগটা করছে যে এরা বাংলাদেশে থাকে অথচ এখানে ভোট দেয়, এটা কতটা সত্যি আমি জানি না। জেলা প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত বিএলও তরুণ বালাকে শোকজ করে ইআরওকে রিপোর্ট দিয়েছেন এই ইআরও। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।